এখনকার সবথেকে বড় ব্রেকিং নিউজ, এখনকার সবথেকে বড় ব্রেকিং নিউজ, বিজেপির দিক থেকে হুইপ জারি করে দেওয়া হয়েছে। কালকে সমস্ত সাংসদকে, বিজেপির সমস্ত সাংসদকে পার্লামেন্টে উপস্থিত থাকতেই হবে। কালকেই খারিজ হতে চলেছে মহুয়া মৈত্রের পদ, কালকেই যেতে চলেছে মহুয়া মৈত্রের পদ। এথিক্স কমিটির রিপোর্ট সম্পূর্ণ তৈরি, জমা পড়বে কালকেই, আর খারিজ হবে মহুয়া মৈত্রের সাংসদ পদ। অতি অবশ্যই ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন এখান থেকে শুরু করছি। এখনকার সবথেকে বড় ব্রেকিং নিউজ, যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশনসগুলি লাগানো হচ্ছিল, এথিক্স কমিটি থেকে ইনকোয়ারি চলছিল, আপনারা প্রত্যেকেই জানেন, সেই সমস্ত রিপোর্ট কিন্তু তৈরি হয়ে গেছে। মহুয়া মৈত্রের জন্য কালকেই হয়তো পার্লামেন্টের লাস্ট দিন হতে পারে, কারণ যা খবর আসছে তাতে এথিক্স কমিটির রিপোর্টের সাথে রিজলিউশন শুদ্ধ জমা পড়তে চলেছে, অর্থাৎ সমস্ত কিছু নথিভুক্ত করে প্রমাণ শুদ্ধ জমা পড়বে স্পিকার মহোদয়ের সামনে। কালকেই মহুয়া মৈত্রের জন্য কিন্তু পার্লামেন্টের লাস্ট ডে হতে চলেছে। তার পাশাপাশি এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ, বিজেপির দিক থেকে হুইপ জারি করে দেওয়া হয়েছে, সমস্ত বিজেপির সাংসদকে উপস্থিত থাকতেই হবে কালকের দিনে, কারণ এথিক্স কমিটির রিপোর্ট কালকে জমা দিতে চলেছে স্পিকার মহোদয়ের সামনে। আপনাদেরকে জানিয়ে দিই, শীতকালীন অধিবেশন কিন্তু সোমবার থেকে শুরু হয়ে গেছে। আমরা জানতাম সোমবার দিনই কিন্তু এথিক্স কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু এত কিছু হয়ে যাচ্ছে, দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, এত দিন চলে গেল, কিন্তু এথিক্স কমিটি রিপোর্ট জমা দিচ্ছিলেন না। সেই বিষয়ে আমরাও চিন্তিত ছিলাম, আশা করছি আপনারাও ভাবছিলেন যে কি ব্যাপার, কেন এত বড় বড় ভয়ঙ্কর অ্যালিগেশনস লাগানোর পরও কেন কিছু হচ্ছে না, কেন এথিক্স কমিটি রিপোর্ট জমা দিচ্ছে না। যেখানে আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের সাংসদ তো অতি অবশ্যই, বাকি বিরোধী দল অর্থাৎ কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন দল, তারাও কিন্তু মহুয়া মৈত্রকে তলায় তলায় সাপোর্ট করছেন। ভুল কথা, ওপর সাপোর্ট করছেন, একদম ওপেন সাপোর্ট করছেন মহুয়া মৈত্রকে, মানে বিন্দু মাত্র ভয় পাচ্ছেন না যে সামনেই লোকসভা ভোট, ওপেন মহুয়া মৈত্রকে সাপোর্ট করছিলেন। তো সেক্ষেত্রে ভাবছিলাম যে কিছু কি সেটিং এর গল্প আছে, কিছু কি হয়ে গেল, নাকি এথিক্স কমিটি যে যাঁচ চলছিল সেখানে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো কিছুই প্রমাণ হয়নি, এই সমস্ত প্রশ্ন মনের মধ্যে যাচ্ছিল। আর হঠাৎ করে ব্রেকিং নিউজে জানা যাচ্ছে যে কালকেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট জমা দিতে চলেছে। আপনাদের আরো অবাক লাগবে যে শুধুমাত্র আপনারা নয়, তৃণমূল কংগ্রেসেরই সাংসদ তিনিও কিন্তু চরমভাবে অপেক্ষায় ছিলেন। আমি সুদীপ ব্যানার্জির কথা বলছি, তৃণমূল কংগ্রেসের এমপি সুদীপ ব্যানার্জি, যিনি শেষে নিজের আবেগ কন্ট্রোল না করতে পেরে, শীতকালীন অধিবেশন শুরু হবার পর এত দিন চলে গেল, তারপরেও কেন এথিক্স কমিটির রিপোর্ট জমা দিতে পারছেন না বা দিচ্ছেন না, এই বিষয়ে ইনকোয়ারি নিয়ে প্রশ্ন নিয়ে পৌঁছে গেলেন স্পিকার মহোদয় ওম বিড়লার সামনে, আর গিয়ে প্রশ্ন রেখেই ফেললেন যে কি ব্যাপার, এথিক্স কমিটির রিপোর্ট জমা দেবে না মহুয়া মৈত্রের বিরুদ্ধে। ভাবুন কি অবস্থা, তৃণমূল কংগ্রেসেই কিন্তু একজন রোল প্লে করছে বিভীষণের, তো নিজেই প্রশ্ন করছেন যে কি ব্যাপার, মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটিকে রিপোর্ট জমা দেবে না। তখন স্পিকার মহাশয় বলেছেন যে কালকেই রিপোর্ট জমা পড়তে চলেছে, এথিক্স কমিটির সমস্ত কিছু তৈরি, উইথ রিজলিউশন কালকে জমা পড়তে চলেছে এথিক্স কমিটির রিপোর্ট, অর্থাৎ কালকেই মহুয়া মৈত্রের জন্য কিন্তু পার্লামেন্টের শেষ দিন হতে চলেছে। খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, কারণ যবে থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল পার্লামেন্টের, তখনই দেখেছিলাম কত সুন্দর লাল টুকটুকে শাড়ি পরে কত রকম কথা, কত রকম মন্তব্য, কত রকম কমেন্ট মহুয়া মৈত্রের, এমন ভাব যেন চিল ক্যাজ, কিছুই হয়নি, কিছুই করেননি, এথিক্স কমিটি কিছুই করতে পারবে না। কিন্তু খুব অদ্ভুত আর অবাক লাগছে যে মহুয়া মৈত্রের সেই চিলওয়ালা ছবি এখন আমাদের সামনে কিন্তু প্রমাণ হতে চলেছে যে সব কিন্তু যেতে চলেছে, আর মহুয়া মৈত্রের জন্য পার্লামেন্টের দিন শেষ হতে চলেছে, যার জন্য কালকেই পদ খারিজ হতে চলেছে মহুয়া মৈত্রের। এথিক্স কমিটির সমস্ত রিপোর্ট তৈরি, বিজেপির দিক থেকে হুইপ পর্যন্ত জারি করে দেওয়া হয়েছে, সমস্ত সাংসদকে কোনো রকম অজুহাত বাদ দিয়ে প্রেজেন্ট থাকতেই হবে পার্লামেন্টে। কালকেই মহুয়া মৈত্রকে পার্লামেন্ট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হবে। অতি অবশ্যই পুরো অধিবেশনটা আমরা নিজের চোখে লাইভ দেখব। এখন তোমরা দেখতেই পাচ্ছি যে মহুয়া মৈত্র পার্লামেন্ট থেকে থাপ্পড় খেয়ে বাড়ি ফিরছেন। এদিকে শুধুমাত্র মহুয়া মৈত্র নয়, তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস সরকারটাও কিন্তু হাইকোর্ট থেকে থাপ্পড় খেয়ে বাড়ি ফিরেছেন। এখন কি এবার বিচারক জয় সেনগুপ্তকেও বলা হবে যে বিজেপি করছেন? কারণ রাজা শেখর মান্থার বিচারক আর সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি, এনাদের পেছনে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই কিন্তু একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছেন যে এনারা নাকি বিচার করেন বিজেপির হয়ে। এখন তো জয় সেনগুপ্ত, বিচারক জয় সেনগুপ্ত পর্যন্ত বলেছেন
যে আমাদের আর কোনো খেদে কাজ নেই, অর্থাৎ সরকারি উকিলকে জানিয়েছেন যে আপনারা এই সমস্ত কেস নিয়ে আমার সামনে চলে আসছেন আর আপনারা ভাবছেন যে আর কোনো কাজ নেই আমাদেরকে, এখন এই সব কেস আমাদেরকে দেখতে হবে। এই রকম কমেন্ট করেছেন বিচারক জয় সেনগুপ্ত। আপনাদেরকে পুরো বিষয়টা জানাই যে মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন যে জাতীয় সঙ্গীত নিয়ে একটা বড়সড় মুদ্দা বানিয়ে 5 জন বিজেপির বিধায়ককে ডাক করিয়েছিলেন হেয়ার স্ট্রিট থানায়। সেই নিয়ে শুভেন্দু অধিকারীর কাছে তো ব্রহ্মাস্ত্র রয়েছেই, আর উনি কিন্তু পৌঁছে গেলেন হাইকোর্টে আর জানিয়ে দিলেন পরিষ্কারভাবে যে দেখুন এখন জাতীয় সঙ্গীতে আমি উঠে দাঁড়াবো কি দাঁড়াবো না, ঘুমাবো না কি করব, সেটা মমতা ব্যানার্জির সরকার ঠিক করে দেবে। আর সেটা নিয়েই নাকি প্রমাণ হবে যে বিজেপির সাংসদরা আদৌ কি দেশদ্রোহী না দেশপ্রেমিক নাকি প্রেমিক নয়, সেটা এখন মুদ্দা বানানোর চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেস। আর এই কেস সামনে আসতেই বিচারক জয় সেনগুপ্ত সমস্ত রেগে একদম ভাবে যাকে বলা হয় সরকারি উকিলকে প্রশ্ন ছুড়ে দিলেন যে ইয়ার কি হচ্ছে, আদালত আইন নিয়ে তোমরা ছেলে খেলা করছো, এখন জাতীয় সঙ্গীত নিয়ে আমাদেরকে বিচার করতে হবে, অর্থাৎ আমাদের দেশের মধ্যে আমাদের রাজ্যে কি আর কোনো কেস নেই? এত ভয়ঙ্কর কেস থাকতে এই সমস্ত। এখন আপনারাই ভেবে দেখুন না, বিচারক জয় সেনগুপ্ত কমেন্ট করছেন যে মানুষটি ঘুমাচ্ছেন হঠাৎ করে যদি জাতীয় সঙ্গীত বাজতে লাগে তার মানে তিনি কি লাফিয়ে বিছানা থেকে উঠে পড়বেন আর বলবেন যে আমি দেশাত্মবোধক, আমি দেশপ্রেমিক? তার মানে ওনার হঠাৎ করে জাতীয় সঙ্গীত শুনে লাফিয়ে বিছানা থেকে উঠে পড়াটাই দেশপ্রেমিক, আর না হলে যারা দেখতে পাবে যে বিছানা থেকে ওঠেননি তারা কি দেশদ্রোহিতার কেস করবেন ওনার ব্যাপারে? নিশ্চয়ই না। আজকে আপনারাই ধরুন না, আমি লাইভ ভিডিও করছি আর বহু দূরে কোথাও হয়তো জাতীয় সঙ্গীত হচ্ছে, এখন খুব ইম্পর্টেন্ট যে আপনাদের লাইভটা ছেড়ে হুট করে আমার উঠে দাঁড়িয়ে পড়া, না হলে কি আমি দেশপ্রেমিক না আমি দেশদ্রোহী হয়ে যাব? খুব স্বাভাবিক যে এটাকে একটা মুদ্দা বানানোর চেষ্টা হয়েছিল, একটা হ্যারাসমেন্ট করা, মেন্টাল হ্যারাসমেন্ট করা, জবরদস্তি যাকে বলা হয়, আর একটা যেটা হচ্ছে তানাশাহি সরকার চালানোর চেষ্টা, তানাশাহি করা। এখন যদি রুলিং পার্টি বা তৃণমূল কংগ্রেসের দিক থেকে আমাদেরকে শিখতে হয় যে কোনটা দেশদ্রোহিতা আর কোনটা দেশপ্রেমিক, তাহলে তো ভাই আমরা প্রথমেই প্রশ্ন তুলবো চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে যে ওনার এগেনস্টে তাহলে পুলিশ এখনো পর্যন্ত অ্যাক্টিভ নয় কেন? উনি তো ওপেন স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে ভুলভাল জাতীয় সঙ্গীত করেছেন। জাতীয় সঙ্গীতে উঠে না দাঁড়ানো আর ভুলভাল জাতীয় সঙ্গীত বলা, এই দুটোর মধ্যে কিন্তু রয়েছে অনেকটাই তফাৎ। তাহলে অনেকটাই বেশি যদি এই পরিমাপ করে থাকি, তাহলে অনেকটাই বেশি দেশদ্রোহী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কি তৃণমূল কংগ্রেসের আপনারা প্রত্যেকেই জানেন একজন খুব সো কল্ড নামকরা নেত্রী। তাহলে ওনার এগেনস্টে এখনো পর্যন্ত কেস হয়নি কেন? শুধুমাত্র উনিই কেন? আমরা তো তৃণমূল কংগ্রেসের এমন বেশ কিছু নেতাকে দেখেছি যারা আমাদের ভারতের পতাকা পর্যন্ত উল্টো লাগায়, তাহলে সেসব ক্ষেত্রে কেন কেস হয়নি? অর্থাৎ সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে তানাশাহি আর একটা মেন্টাল হ্যারাস করার চেষ্টা, যেটাকে সম্পূর্ণভাবে এই সরকার দায়িত্ব নিয়ে পুলিশ মন্ত্রী হওয়ার পথটাকে দুর্দান্তভাবে ব্যবহার করছেন, আর পুলিশরাও তৃণমূল কংগ্রেসের হয়ে চরমভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন। অন্যান্য কেসে হোক না হোক, তৃণমূল কংগ্রেসের কেস হলে পুলিশদের অ্যাক্টিভ দেখে বিচারক পর্যন্ত প্রশ্ন তুলছেন যে এটা কেস, এটা তোমাদের ইনভেস্টিগেশন। যদি এটা ইনভেস্টিগেশন হয় তাহলে 17 জানুয়ারি পর্যন্ত সমস্ত কিছু ডেড স্টপ, অর্থাৎ বিচারক জয় সেনগুপ্ত 17 জানুয়ারি পর্যন্ত এই সমস্ত ইনভেস্টিগেশন যা পুলিশ করেছে, যা অজুহাত দেখিয়েছেন বিচারকের সামনে, সমস্ত কিছু ডেড স্টপ স্থগিত করে দিয়েছেন বিচারক জয় সেনগুপ্ত। যাই হোক, আজকে এই পর্যন্তই। কালকে বিশাল বড় একটা দিন, যেখানে আমাদের প্রত্যেকেরই নজর থাকবে মহুয়া মৈত্রর আদৌ কি হতে চলেছে। লাইভ আমরা সংসদ দেখব, কি অ্যালিগেশনস লাগানো হয়েছে সে সমস্ত প্রমাণ হচ্ছে কিনা, কি রিয়াকশন থাকছে মহুয়া মৈত্রের, আর মহুয়া মৈত্রের হয়ে কারা কারা বিরোধী নেতারা ব্যাটিং করছে, অর্থাৎ প্রত্যেকটা সাধারণ মানুষের চোখ কিন্তু খুলে যাবে কালকে লাইভ সংসদ, কালকে লাইভ পার্লামেন্ট দেখলে অতি অবশ্যই আপনারা ফলো করবেন। আমি তো আপনাদের অদ্বিতীয় খবর নিয়ে আসবোই, ডিটেল নিয়ে আসবোই। তো দেখা হচ্ছে কালকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়, সেখানে গিয়ে ফলো করুন। সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। যা হবে স্পষ্ট হবে।